বাচ্চাদের ক্ষতি হতে পারে যখন ঝড় বৃষ্টি হয়, সেটা তো ভয় লাগেই। এদিকে অ্যালবেস্টার ভাঙা, ওইদিকে জানলা ভাঙা, সব দিকে তো ভাঙা, ওই উপরে ওইদিকে ছাদ ভাঙা। কাউকে জানিয়েছেন? হ্যাঁ, বড় বড় সাপ ঢুকে যাচ্ছে, সবই অসুবিধা। আমি ক্লাস 4-এ পড়ি, আমার নাম বিশাল। আমার স্কুলে আসছি, খুব ভয়ে থাকি। আমাদের ক্লাসে রেজিস্টার, দেয়াল, টিন ফাটা। আমরা তাই গরমে আমাদের স্যারা ফাঁকে ঘাটের ছাওয়ার তলায় পড়াই। একটু ঝড় বৃষ্টি হলে বাবা মা স্কুলে আসতে দেয় না। স্কুলটিতে বর্তমানে 200 জন ছাত্র, মাত্র 2টি ক্লাসরুমে চলে পঠন পাঠন। বাধ্য হয়ে কোনো সময় খোলা আকাশের নিচে পড়াতে হয় শিক্ষকদের। বারবার প্রশাসনকে জানানো হলেও মেলেনি কোনো সুরাহা। ছাত্রছাত্রীদের পড়াতে আমাদেরও ভয় করে, মাঝে মধ্যে ক্লাস বারান্দায় নেওয়া হয়, কখনো গাছতলায় নেওয়া হয়। ক্লাসরুমগুলো ভাঙাচুর অবস্থা, তো যে কোনো মধ্যে ভেঙে পড়তে পারে। জানিয়েছি কয়েকবার অ্যাপ্লিকেশনের মাধ্যমে, এবং এসআই সাহেবকে জানিয়েছি, এসআই নিজে এসে পরিদর্শন করে গেছে। দীর্ঘদিন ধরে বেহাল প্রাথমিক শিক্ষা কেন্দ্রের প্রতি নজর ছিল না প্রশাসনের। দিদির দুধ কর্মসূচিতে অভিযোগ পেয়ে মিলেছে আশ্বাস, স্থানীয় বিধায়কের সাফাই। আমি ইমিডিয়েট ওখান থেকে ভিডিওকে ফোন করে একটা এসিআর এর ব্যবস্থা করে দিচ্ছি ওই স্কুলের, যাতে অ্যাডিশনাল ক্লাসরুম করা যায়। সরকারকে একটা আবেদন করেছি, খুব তাড়াতাড়ি হয়তো একটা 25 লক্ষ টাকার একটা এসিআর এর বিল্ডিং পেয়ে যাব। কোনো স্কুল পরিচালন সমিতির নির্বাচন হয় না, সবই সিলেক্টেড প্রতিনিধি, তাই স্কুলগুলোর এই হাল। কটাক্ষ বিজেপির। কারণ গত 11 বছর এখানে কোনো স্কুল পরিচালন সমিতি নির্বাচিত হয় না, সবই সিলেক্টেড প্রতিনিধি। আসলে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা অচলাবস্থা, অব্যবস্থা এবং জরুরি অবস্থা চলছে। আশ্বাস মিললেও স্কুল বিল্ডিং মেরামতের কোনো উদ্যোগ আজও নেওয়া হয়নি। কবে ঝুঁকিপূর্ণ শিক্ষাদানের আঙিনা মেরামতি হয়, সেদিকেই তাকিয়ে শিক্ষক, পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকরা। দক্ষিণ 24 পরগনা থেকে হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।